আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বাংলা রম্য ভ্রমণ সাহিত্যে সংক্ষিপ্ত ক্লাসটি করব। আমাদের পুরো ক নম্বর ক বিভাগের প্রশ্নগুলো সবগুলো করানো শেষ। তো তার আগে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো। তো আমরা ভিডিওটা শুরু করতেছি। তো প্রথমে লিখেছিলাম যে নারিকেলের ছোবড়ার সাথে কমলাকান্ত স্ত্রীলোকদের রূপের তুলনা করেছেন। আচ্ছা, তবে বৈচিত্র্য শূন্য জীবনের জন্য পতঙ্গ পুড়ে, যে পতঙ্গ কেন পুড়ে মরতে চায়? বৈচিত্র্যপূর্ণ জীবনের জন্য। তবে কমলাকান্তের নারী ভক্তি কিসের কারণে দূর হয়েছিল? আফিমের কারণে কমলাকান্ত নারী ভক্তি দূর হয়েছিল। তাই বিদ্রোহী সঙ্গে, এটা যা বুঝেছিলাম, বিদ্রোহী সঙ্গের মতো কোথায় লেখা? সঙ্গের চারদিকের দেয়ালে লেখা। সঙ্গের চারদিকের দেয়ালে লেখা হবে অ্যান্সার, ঠিক আছে? এবার দেয়ালে লেখা বলাও যেতে পারে। তারপরে খবরের কাগজ সম্পাদক কে? খবরের কাগজের সম্পাদক ধর্মরাজ্য গল্পের কথকের পেশা। ধর্মরাজ্য গল্পের কথকের পেশা ছিল খবরের কাগজের সম্পাদক। ধর্মরাজ্য গল্পের কথকের পেশা ছিল কি? খবরের কাগজের সম্পাদক। সুফি শাহাদুল্লাহ কি পীর সাহেবের আদেশে কে মোরাকাবায় বসে? সুফি শাহাদুল্লাহ। আমি এখানে লিখে দিয়েছি যে মোরাকাবায় বসে পীর সাহেবের আদেশে। পীর সাহেবের আদেশে কে? সুফি শাহাদুল্লাহ। গ্লাডস্টোন কে? ইংল্যান্ডের হাউস অফ কমন্সের একজন সাংসদ এবং সাবেক প্রধানমন্ত্রী বলা যায় তাকে। শুধু সাবেক প্রধানমন্ত্রীর অসুবিধা নেই, হবে। গ্লাডস্টোনকে সাবেক প্রধানমন্ত্রী। তারপরে টর্কিনগর। এই টর্কিনগর কোথায় অবস্থিত? টর্কিনগর ইংল্যান্ডের ডেভনশিয়ার অন্তর্গত। টর্কিনগর সমুদ্রের কাছে অবস্থিত। ইংল্যান্ডের কি? ডেভনশিয়ার, মনে রাখতে হবে এই নামটা। ডেভনশিয়ার অন্তর্গত, সমুদ্রের কাছে টর্কিনগর অবস্থিত। বসন্তের আরম্ভ থেকে গরমের কিছুদিন পর্যন্ত, এটা কি বুঝিয়েছে যে তোমার কখন লন্ডনের জনসমুদ্রে জোয়ার ভাটা থাকে? লন্ডনের জনসমুদ্রে জোয়ার ভাটা কখন থাকে? বসন্তের আরম্ভ থেকে গরমের কিছুদিন পর্যন্ত। তারপরে আমরা তো এটা দেখলাম। তো বিদেশি অতিথি বাড়িতে আসলে কারা খুশি হয়? বিদেশি অতিথি বাড়িতে পাঠানেরা অধিক আনন্দ লাভ করে যখন বিদেশি অতিথি বাড়িতে আসলে। পাঠানেরা, মনে রাখতে হবে কারা? পাঠানেরা। আচ্ছা, তারপরে ভ্যালুজ নিয়ে তর্ক হয় না। এই ভ্যালুজ নিয়ে তর্ক হয় না উক্তিটি কার? উক্তিটা বার্ট্রান্ড রাসেলের। আব্দুর রহমানকে, এই যে আব্দুর রহমানকে হরফন মৌলা কাকে বলা হয়? আব্দুর রহমানকে কি বলা হয়? হরফন মৌলা। নারিকেল জলের সাথে কার তুলনা করেছেন কমলাকান্ত? স্ত্রীলোকের স্নেহের কিসের সাথে তুলনা করেছেন কমলাকান্ত? নারিকেলের জলের সঙ্গে। প্রসন্ন গলিনীর গাভীর নাম কি ছিল? মঙ্গলা। প্রসন্ন গলিনীর গাভীর নাম কি? মঙ্গলা। আচ্ছা, বিড়ালের মতটা কি আমরা জানি যে পরোপকারী পরম ধর্ম। গো দেবতা কাদেশ গল্পের কথককে? গায়ক সুরেশ বাবু। তুর্কি টুপি, এটি কোথায় তৈরি হয়? তুর্কি টুপি ইতালিতে তৈরি হয়। কোন গল্পে? নায়েবে নবী গল্পে আমরা দেখেছি। নায়েবে নবী গল্পের নাম দিয়ে দিয়েছি। নায়েবে নবী গল্পে উল্লিখিত যে তুর্কি টুপি ছিল, এটা ইতালিতে তৈরি হয়। 6 দিন দ্বারা কি বুঝেছি? শয্যাশায়ী ছিল রবীন্দ্রনাথ 6 দিন। কোথায়? পুনে স্টিমারে। রবীন্দ্রনাথ পুনে স্টিমারে 6 দিন শয্যাশায়ী ছিলেন। চলাফেরা করে নাচার নাম কি বলে? স্কোয়ার ড্যান্স। চলাফেরা করে নাচার নাম কি বলে? স্কোয়ার ড্যান্স। 20-25টি বাড়ি দ্বারা বুঝিয়েছি আমরা যে মেডিনা ভিলাজ। এই যে মেডিনা ভিলাজ লিখেছি আমি, দেখো মেডিনা ভিলাজ কি বোঝানো হয়? যে রাইটন সমুদ্রের মানটা কি? রাইটন সমুদ্রের কাছে একটি নিরালা জায়গা, এক সারিতে 20-25টি বাড়ি, একেই কি? মেডিনা ভিলাজ বলা হয়। মেডিনা ভিলাজ, একে কি বলে? মেডিনা ভিলাজ বলে। তবে রবীন্দ্রনাথের একটি লিখেছি যে সৈয়দ মুজতবা আলী কার নিষ্ঠাবান অনুরাগী ছিলেন? রবীন্দ্রনাথের নিষ্ঠাবান অনুরাগী কে ছিলেন? রবীন্দ্রনাথের নিষ্ঠাবান অনুরাগী কে ছিলেন? সৈয়দ মুজতবা আলী। ভাইয়ের মৃত্যুতে
কারা বেশি ভেঙে পড়ে? পাঠানরা বেশি ভেঙে পড়ে কার মৃত্যু? পাঠানরা কার মৃত্যুতে সবচেয়ে বেশি ভেঙে পড়ে? ভাইয়ের মৃত্যুতে। তারপরে প্রশ্নটা, আফগানিস্তানের শীতকালীন রাজধানী কোনটি? জালালাবাদ। আমরা জানি আফগানিস্তানের শীতকালীন রাজধানী কোনটি? জালালাবাদ। আফগানিস্তানের শীতকালীন রাজধানী কি? জালালাবাদ। তার কমলাকান্ত দপ্তরটি কয় খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে বিভক্ত। কমলাকান্ত কয়টি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে বিভক্ত। কমলাকান্তের সাবেক নিবাস কোথায়? নসিবাবুর আড্ডাখানায়। নসিবাবুর আড্ডাখানায়। কমলাকান্তের সাবেক নিবাস কোথায়? নসিবাবুর আড্ডাখানায়। সওগাত মানে কি বলছিলাম? আয়না গল্প। সওগাত একটা পত্রিকার নাম, যে আয়না গল্প গ্রন্থের গল্পগুলো সওগাত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নায়েবে নবী একটি মজলিস বসে। মজলিসটি মানে নায়েবে নবী, এই গল্পটার মধ্যে আমরা নায়েবে নবী গল্পের লেখক কোন মজলিসের কথা বলেন? ওয়াজের মজলিস। কোন মজলিস? ওয়াজের মজলিস। 10টি পত্রটি কি? ইউরোপ প্রবাসী পত্রে। কয়টি পত্র পাওয়া যায়? 10টি পত্র পাওয়া যাবে। পত্র সংখ্যা 10টি। চাই কি চিনি দেব, এই কার উক্তি? একজন ল্যান্ড লেডির উক্তি। চাই কি চিনি দেব, একটি কি? একজন ল্যান্ড লেডির উক্তি। পাঠানরা কি ছিলেন? অলস ও বড্ড আড্ডাবাজ ছিলেন। যে কারা অলস ও বড্ড আড্ডাবাজ ছিলেন? পাঠানরা বড় অলস ও আড্ডাবাজ ছিলেন। কাবুলের দরবারি ভাষা কি? ফার্সি। আব্দুর রহমান দেশ বিদেশ গ্রন্থে জুতো বুরুজ থেকে খুনকারি পর্যন্ত করতে পারতেন। কে পারতেন? আব্দুর রহমান। দেশ বিদেশ গ্রন্থ থেকে জুতো বুরুজ, দেশ বিদেশ গ্রন্থে দেখা গেছে, দেশ বিদেশ একটা গ্রন্থের নাম, এই গ্রন্থে দেখা গেছে জুতো বুরুজ থেকে শুরু করে খুনকারি পর্যন্ত করতে পারতেন। কে? আব্দুর রহমান। তারপর টর্কিনগরটি কোথাও আগে বলছি আমরা, টর্কিনগর যে ইংল্যান্ডের ডেভনশায়ারে টর্কিনগর অবস্থিত। ইংল্যান্ডের ডেভনশায়ারে। তা মুরিদ অর্থ কি? শিষ্য। আমি বুড়া, বয়স স্বীকার করিব না, উক্তিটি কার? এইটি কমলাকান্তের উক্তি, যে আমি বুড়ো বয়স স্বীকার করিব না। তবে 14টি বলছি কমলাকান্ত গ্রন্থে সংকলিত কমলাকান্তের পত্র সংখ্যা কত? 14টি। কমলাকান্তের ত্রিবিধ উদরপতি, মানে এটা বুঝেছি যে কমলাকান্ত মতে ত্রিবিধ উদরপতি কি কি? এই 3টে মুস্ত কথা আগে বলেছি। আদি ভৌতিক, আধ্যাত্মিক, আদি দৌবিক। তবে কৃপণ ধ্বনি, মানে কৃপণ ধ্বনি দ্বারা বুঝেছি বক্সিমদের মতে চুরির অধর্ম হয় কার? কৃপণ ধ্বনি। চুরিতে অধর্ম হয় কার? কৃপণ ধ্বনির। ধর্মরাজ্য শেষ গল্প, মানে কি শেষ? কোনটা শেষ? আয়না গ্রন্থের শেষ গল্পের নাম ধর্মরাজ্য। আয়না গ্রন্থে সংকলিত শেষ গল্পটির নাম ধর্মরাজ্য। এমদাদের একমাত্র অভিভাবক কে ছিলেন? বিদ্যা ফুপু। এমদাদের একমাত্র অভিভাবক কে ছিলেন? বিদ্যা ফুপু। সমস্ত কুসংস্কারপূর্ণ বিধি নিষেধ দ্বারা বুঝিয়েছিলাম যে তোমাদের যে বিদ্রোহী সংঘের সাথে ইংরেজের চেয়ে বড় শত্রু কি? বিদ্রোহী সংঘের চেয়ে ইংরেজের চেয়েও বড় শত্রু সমস্ত কুসংস্কারপূর্ণ বিধি নিষেধ। তাই ইউরাশীয় বি মহাশয় দ্বারা আমরা বুঝিয়েছিলাম, যে লেখক মানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর না, পুনা জাহাজে প্রতিদিন খাবার সময় লেখকের পাশে কে বসতেন? পুনা জাহাজে প্রতিদিন খাবারের সময় লেখকের পাশে ইউরাশীয় বি মহাশয় বসতেন। তারপরে শবনব কোন ধরনের হয় বা কোন শবনব কি? শবনব একটি উপন্যাস গ্রন্থ। কোমরে এক আঁচল বাঁধা, এই আঁচল দিয়েই তার ইংল্যান্ডের দাসীরা কি করতো? পরিষ্কার করতো। তারা কি সবকিছু কি দ্বারা মুছতো? কোমরে এক আঁচল, এই আঁচল দ্বারাই কি তারা আঁচল বাঁধা, এই আঁচল দ্বারাই তারা সবকিছু পরিষ্কার করতো, মুছতো। 2 মাস মূল পাঠানদের 32 মাইল যেতে লাগে। পাঠানদের 32 মাইল যেতে কত সময় লাগে? 2 মাস। তা যে বিদেশে যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি। এটি কার? কে বলেন? গ্যারাটে বলেন। তুমি এটা লিখতে পারো বা এটাও লিখতে পারো, কিন্তু এইটা যুক্তি।
এইটা বেশি যুক্তি। গ্যাট গ্যাট বলা যেটাকে, তো গ্যাটে বলবা, গ্যাটে। নীলমার বাগান বলতে আমরা এটা বুঝেছি যে জালালাবাদ হতে কাবুল যেতে, এই জালালাবাদ হতে কাবুল যেতে লেখক একটি মানে রাত হয়ে গেছিলো, তো রাতটা কোথায় কাটায়, লেখক রাতটা কাটায় নীলমার বাগানে। একটা গামছা কাঁধে করে, একটা কি বলেছি, একটা গামছা কাঁধে করে কমলাকান্ত কি জ্ঞান নেত্র ফুটলে, মানে এটা দ্বারা বুঝিয়েছি যে কার মানে সরি, এটা দ্বারা তোমার বুঝিয়েছি এই জ্ঞান নেত্র আছে, দেখো জ্ঞান নেত্র ফুটলে কমলাকান্ত একটি গামছা কাঁধে করে বাজার করতেন বা বাজারে যেতেন। তারপরে এই যে তোমার মোটা চেন, এটা দ্বারা কি বুঝিয়েছি যে কমলাকান্ত কীভাবে উকিলকে চিনলেন, মোটা চেন আর ময়লা শ্যামলা দেখে উকিলকে অমন চিনলেন। আয়না কোন গ্রন্থে, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়, সওগাত পত্রিকায় আয়না গ্রন্থে গল্পগুলো প্রকাশিত হয়। তা তোমরা এই শয়তানকে পুলিশে দাও, এর এমদাদ পীর সাহেবকে দেওয়ার কথা বলেন। এমদাদ কাকে দেওয়ার কথা বলেন, পীর সাহেব। কে কাকে বলেন, এমদাদ পীর সাহেবকে পুলিশে দেওয়ার কথা বলেন। লাশ নিয়ে বসে থাকা বহুত গুনার কাজ, এটি কে বলেন, মৌলভী সুদারামি সাহেব। তা খেলাফত আন্দোলনে এই যে দেখে যে খেলাফত আন্দোলনে ঘোরতর বিদ্রোহী, এটি কোন মানে খেলাফত আন্দোলনে ঘোরতর বিদ্রোহী কে ছিলেন, বিদ্রোহী ছিলেন বিদ্রোহী সঙ্গ গল্পের নায়কের নামটা উল্লেখ ছিল না, তাই এটা এরকম লিখেছে যে বিদ্রোহী সঙ্গ গল্পের নায়ক যে ছিলেন সে ছিলেন কি খিলাফত আন্দোলনের ঘোরতর বিদ্রোহী। ইউরোপীয় প্রবাসী পত্র কি কোন রীতিতে লেখা, চলিত রীতিতে থাকে। ইউরোপীয় প্রবাসী পত্র কোন রীতিতে, চলিত রীতিতে লেখা। কার যে সমস্ত মেম্বার হাউস পূর্ণ হলো কার বক্তৃতায়, গ্লাড স্টোনের বক্তৃতায়, গয়লা আকার ঢ, কিন্তু গ্লাড স্টোনের বক্তৃতায় 4 জন শিক্ষকের পরিবারের সদস্য সংখ্যা কজন, 4 জন। পয়জার অর্থ জুতা, সিন্ধু, এই সিন্ধু পাড়ের সভ্যতা, এটা বুঝিয়েছিলাম। সিন্ধু পাড়ের সভ্যতার নাম কি, মহেঞ্জোদারো সভ্যতা। তা বামিনী কি, রূপের গৌরবে পা মাটিতে পড়ে না, কার, বামিনী। রূপের গৌরবে পা মাটিতে দেন না বামিনী। দর্শন বিষয়ে অনার্স কে করেন, এমদাদ কোন বিষয়ে অনার্স করেন, দর্শন বিষয়ে। তারপর আমরা দেখি এই যে দর্শন বিষয়ে অনার্স করেন। তা ইসমাইল সাহেবের শ্যালক কি ছিলেন, আহলে হাদিস গুর্খ একটাই ছিল পত্রিকা নতুন সম্পাদক ছিলেন। এই 7টি দ্বারা বুঝিয়েছি আয়না গল্পে মোট কতটি গল্প ছিল, 7টি গল্প ছিল। তাহলে আমরা দেখি প্যারিস লন্ডন, মানে লেখক প্যারিস থেকে কোথায় গেলেন, লন্ডনে গেলেন। কার্পেন বন্ড ইনি কে, কার্পেন বন্ডকে মিস ই এর বর, মিস ই নামটা মনে রাখতে হবে, মিস ই এর বর কে, কার্পেন বন্ড। 1882 সালে রবীন্দ্রনাথের ইউরোপীয় প্রবাসী পত্র প্রকাশিত হয়। ইউরোপীয় প্রবাসী পত্র কত সালে প্রকাশিত, 1882 সালে। তারপরে 100 মাইল দ্বারা বুঝিয়েছি যে তোমার পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব 100 মাইল। কোথায়, পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব 100 মাইল। তা মরবার হলে এদেশে স্বামীর সঙ্গেই মরবেন, উক্তিটিকার মৌলানা কি তোমার কি সাহেবের স্ত্রী, মৌলানা সাহেবের স্ত্রী, যে বলেছিলাম মৌলানা সাহেবের স্ত্রী, মরবার হলে এদেশে স্বামীর সঙ্গেই মরবে, মৌলানা সাহেবের স্ত্রী। 1875 সালে কমলাকান্ত কি হয়, প্রকাশিত হয়। 1875 সালে কমলাকান্ত প্রকাশিত হয়। 1882 সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয়। 1872
আর 75 মনে রাখতে হবে, 75 সালে কমলাকান্ত, 72 সালে কি বঙ্গদর্শন পত্রিকা। তবে কমলাকান্তের পেশা কি ছিল? ব্রাহ্মণ ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ, ঘোড়ার গাড়ি। ইতালিতে লেখক মানে ইতালি শহরে লেখক দেখতে পান যে ঘোড়ার গাড়ি দেখতে পান। তো এটা আমরা প্রশ্নটা এরকম আসে যে ইতালিতে লেখক কিসে করে দেখতে বের হন, মানে শহর দেখতে বের হন ঘোড়ার গাড়িতে করে ইতালিতে লেখক শহর দেখতে বের হন। তারপরে জজবাকে মুরিদগণ দ্বারা বুঝিয়েছি যে মুরিদগণ কি বলতো? ফানা ফিলিল্লাহ। জজবাকে মুরিদগণ কি বলতো? ফানা ফিলিল্লাহ। তার বাহাস কি? বাহাস শব্দের অর্থ হলো ইসলাম ধর্ম সম্পর্কিত তান্ত্রিক তর্ক বিতর্ক। বাহাস শব্দ অর্থ ইসলাম ধর্ম সম্পর্কিত তান্ত্রিক তর্ক বিতর্ক। 1935 সালে আয়না গ্রন্থটি প্রকাশিত হয়। 1935 সালটি মনে রাখতে 1935, 1875, তারপরে 1872, 1935 সালে আয়না গ্রন্থটি প্রকাশিত হয়। যে বিদেশ যায়নি সে স্বদেশের স্বরূপ চিনতে পারেনি, জার্মান কবি গ্রেটে বলেছিলেন, এটা আগে পড়েছি। তার জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ কে করতে পারেন? আব্দুর রহমান পারেন। তার কাবুলের চা ছিল কি সবুজ ও ঢালতে ফিকে হলুদ হতো। কমলাকান্ত 3টি খণ্ডে বিভক্ত। কমলাকান্তের দপ্তর, কমলাকান্তের পত্র, কমলাকান্তের জবানবন্দি। মানুষ জাতির উপর তার প্রীতি থাকলে সে আর অন্য মুখ চায় না। কে? কমলাকান্ত। এটা কমলাকান্ত। তারপরে তোমার কমলাকান্ত আর কি থাকলে অন্য সুখ চায় না। কি থাকলে? এই যে মানুষ জাতির উপর তার প্রীতি থাকলে সে আর অন্য সুখ চায় না। লন্ডনে কিসের দোকান বেশি ছিল? মদের দোকান বেশি ছিল। আলেকজান্ডারিং ভাষা, সাধারণ ভাষা কি? আলেকজান্ড্রিয়ার সাধারণ ভাষা ফ্রেঞ্জো ভাষা। বাদশার বড় ভাইয়ের নাম মুইন উস সুলতানকে বাদশার বড় ভাইয়ের নাম কি? মুইন উস সুলতান। চাণক্য থাকলে লেখকের প্রিয়মাশন, এই যে চাণক্য থাকলে লেখককে কি পরামর্শ দিতেন? লেডিদের কাছ থেকে 10,000 কত? 10,000 হাত দূরে থাকার। আবুল মনসুর আহমদ দি মুসলমান পত্রিকার কি ছিলেন? আবুল মনসুর আহমদ কোন পত্রিকার সাংবাদিকত্ব করেন? দি মুসলমান পত্রিকার সাংবাদিকত্ব করেন। আবুল মনসুর আহমেদ দি মুসলমান পত্রিকার সাংবাদিকত্ব করেন। রাইফেলের জন্য লড়াই বলতে বুঝেছে যে পাঠানদের কাছে মোক্ষম লড়াই কি? রাইফেলের জন্য মোক্ষম লড়াই। এটা কাদের জন্য? পাঠানদের জন্য। এটা কাদের জন্য? পাঠানদের জন্য মোক্ষম লড়াই। কি লড়াই? মোক্ষম লড়াই কি? রাইফেলের জন্য লড়াই। তো 60 বছর বয়সে পীর সাহেব নবম বিবাহ করেন। হাস্যরসক একটা জিনিস যে 60 বছর বয়সে পীর সাহেব নবম বিবাহ করেন, এটা গল্পে বলা আছে। তারপরে 1871 সনে ইয়াকুব বিন লয়েস কাবুল দখল করেন। কত সালে কাবুল দখল করেন? 1871 সনে। যশনটা কি? যশন হলো স্বাধীনতা দিবস। ইউটিলি দ্বারা বুঝিয়েছি যে শ্রী বিষ্ণুদেব, এখানে লেখা আছে দেখো যে মানে শ্রী বিষ্ণুদেবের কথা আছে। শ্রী বিষ্ণুদেব গোষণ বিশ্বের আর কি, গোষণ বিশ্বের ছেলের মতে ইউটিলিটি শব্দের অর্থ উদর দর্শন। এত কিছু লিখতে হবে। ইউটিলিটি তোমরা দেখো যে শব্দ অর্থটা, তাহলে কি লিখবো? উদর দর্শন। প্রসন্ন কমলাকান্তের নিকট কি নিয়ে গেলেন? দুধ নিয়ে গেলেন। কার দুধ? মঙ্গলা একটি গাভীর নাম। তার ফ্রান্সি বলে ছদ্মবেশী নাচকে, মানে ফ্রান্সি কাকে বলে? তোমার এটা যা বুঝিয়েছি যে ফ্রান্সি নামটাই তোমার ফ্রান্সি বলে, সরি ইনভার্টেড কমা দেওয়া হয় নাই। ফ্রান্সি বলে ফ্রান্সি বলে কোন ধরনের নাচকে বোঝানো হয়? ছদ্মবেশী নাচকে বোঝানো হয়। তারপরে ইঙ্গবঙ্গ কারা? কিছুদিন ভারতে বসবাস করার পর যে বাংলা ভাষাভাষী লোক ইংল্যান্ডে গিয়ে স্থায়ী বসবাসরত জনগোষ্ঠীকে ইঙ্গবঙ্গ বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তা সমস্ত লন্ডনময় কোন যানটি দেখা যায়?
ট্রেন যানটি দেখেন, সমস্ত লন্ডন বা লেখক কোন যানটি দেখেন? ট্রেন যানটি দেখেন। কাবুলের সামাজিক জীবন 3 হিংসায় বিভক্ত। কয় হিংসা? কাবুলের যে সামাজিক জীবনটি ছিল এটি কয় হিংসায় বিভক্ত ছিল? 3 হিংসায় বিভক্ত ছিল। তা পীর সাহেবের পীর সাহেব জজবাকে কি ডাকেন? ফানা ফিলিল্লাহ। ওয়াজ করার সময় আর কি, ওয়াজ করার সময় পীর সাহেব জজবাকে কি বলা হতো? জজবাকে কি বলা হতো? ফানা ফিলিল্লাহ বলতো। তা আয়না গল্পগুচ্ছ কোন পত্রিকা আমরা পড়েছি যে এই যে আয়না গল্পগ্রন্থ, এটা যে বঙ্গ কি পত্রিকায় ছিল? সওগাত পত্রিকায়। তারপর আমরা দেখব যে আহলে হাদিস গুর্জ কি? আহলে হাদিস সম্প্রদায়ের কল্যাণের জন্য প্রচলিত পত্রিকার নাম। একটা পত্রিকার নাম। আহলে হাদিস কি? এটা পত্রিকা। আহলে হাদিস গুর্জদার কি? আহলে হাদিস সম্প্রদায়ের কল্যাণের জন্য প্রচারিত পত্রিকার নাম। তারপর আমরা দেখব বঙ্গদর্শন একটি সামাজিক মাসিক পত্রিকা। বঙ্গদর্শন কি? একটি সামাজিক মাসিক পত্রিকা। বঙ্গদর্শন একটি মাসিক পত্রিকা। আমি সামাজিক বলছিলাম, মাসিক, এটা মাসিক পত্রিকা। বঙ্গদর্শন একটি মাসিক পত্রিকা। তাই বাংলা সাহিত্য, কমলাকান্ত সাহিত্য বাজারে, পাশ্চাত্য সাহিত্য, মানে এটা কি বুঝেছিলাম যে সাহিত্য বাজারে কমলাকান্ত বাংলা সাহিত্যকে কোন রূপ দেখিয়েছিলেন? কোন রূপ? পাশ্চাত্য সাহিত্য রূপ। এই যে আমি লিখেছিলাম যে তোমার দেখো পাশ্চাত্য সাহিত্য রূপ। তারপরে গ্ল্যাডস্টোন, আগে বলছি ব্রিটেনে এক সময় প্রধানমন্ত্রী ছিলেন গ্ল্যাডস্টোন। তো ইংরেজ চাকরদেরকে, মানে এটা তোমার স্যার বলে সম্বোধন করতো কখন? জাহাজে নিয়োজিত ইংরেজ চাকরদের বাঙালি যাত্রীরা স্যার বলে সম্বোধন করতো। সাহেবি ইংরেজি শব্দের প্রারম্ভকে জোর দিয়ে কথা বলাই। এটা মানে বুঝেছি যে তোমার সাহেবি ইংরেজ, এটা ছিল একটা ভাষা, যে সাহেবি ইংরেজ উচ্চারণ। এই যে তোমার এই যে সাহেবি ইংরেজ, যে বলেছিলাম যে সাহেবি ইংরেজ এটি একটি ভাষা, এটি উচ্চারণ পদ্ধতি কি? ইংরেজ শব্দের প্রারম্ভকে জোর দিয়ে কথা বলাটাই ছিল কি? সাহেবি ইংরেজ। তা মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। মৌলানা জিয়াউদ্দিন কবিতাটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হুজুর কেবলা গল্পে এমদাদ কলেজ ছেড়ে দিয়ে কোন আন্দোলনে যোগ দেন? অসহযোগ আন্দোলনে। আমরা জানি অসহযোগ আন্দোলনে যোগ দেন এমদাদ কি অসহযোগ আন্দোলনে। হুজুর কেবলার গল্পে আমরা দেখতে পাই, কোন গল্পে দেখতে পাই? হুজুর কেবলা গল্পে এমদাদ কলেজ ছেড়ে দিয়ে অসহযোগ আন্দোলনে যোগ দেন। তাই পথে এক এক করিয়া সমস্ত আর্য দুধের সাগরে ডুবিয়া মরিল। কোন গল্পে এই ঘটনা ঘটেছে? গো দেওতা কাদেশ। বিদ্রোহী সঙ্গ গল্পে বাংলা সাহিত্য কোন বিখ্যাত কবিরা প্যারোডি ব্যবহার করা হয়েছে? কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা। কাজী নজরুল ইসলামের কোন কবিতার? বিদ্রোহী। এই যে বিদ্রোহী কবিতা প্যারোডি ব্যবহার করা হয়েছে বিদ্রোহী কবিতার। তার কাবুলের দরবারি ভাষা কি? ফার্সি। আমি আগে পড়েছি কাবুলের দরবারি ভাষা ফার্সি। কমলাকান্তের দপ্তর, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, কমলাকান্তের দপ্তর কে প্রকাশিত করেন? শ্রী বিষ্ণুদেব গোস্বামীশ। শ্রী বিষ্ণুদেব গোস্বামীশ। তারপরে আমি কি উকিল যে আমার পেশা আছে? কমলাকান্ত উকিলকে বলেছেন, উকিল যখন জিজ্ঞেস করেছিল আপনার পেশা কি, তো কমলাকান্ত আমি কি উকিল যে আমার পেশা আছে। তারপর 1880 সালে রবীন্দ্রনাথ কি ইউরোপ ভ্রমণ করেন? রবীন্দ্রনাথ কী করেন? ইউরোপ ভ্রমণ করেন। কত সালে করেন? 1880 সালে রবীন্দ্রনাথ ইউরোপ ভ্রমণ করেন। তারপরে ইংল্যান্ডের মধ্যবিত্ত মেয়েদের কাজ কি? রান্নাবান্না, তারপর ঘর গোছানো, কাপড় সেলাই। রান্নাবান্না, ঘর গোছানো, কাপড় সেলাই। তারপরে আমরা দেখতে পাই যে বাহাসকে ইসলাম, এর আগে বলেছি, বাহাস ইসলাম ধর্ম সংক্রান্ত তান্ত্রিক তর্ক বিতর্ক। তারপরে দেখব 1935 সালে আয়না গল্পটি কি প্রকাশিত? কত সালে? 1935 সালে আয়না গল্পটি প্রকাশিত হয়। রাজনীতিবিদদের শিমুল ফুলের সঙ্গে তুলনা করা হয়েছিল। কোন ফুলের সঙ্গে? শিমুল ফুলের সঙ্গে রাজনীতিবিদদের তুলনা করা হয়েছিল। শিমুল ফুলের সঙ্গে রাজনীতিবিদ কোন ফুলের সঙ্গে তুলনা করা? শিমুল ফুলের সঙ্গে। বাবা কার ক্ষেতের ধান খেয়েছিল যে আমারে এর ভিতর
পুরিলে, এটা কে বলেন? কমলাকান্ত বলেন যে মানে এটাতে বুঝি যে বাবা আমার মানে কার ক্ষেতে ধান খেয়েছিল যে আমার এর ভিতর পুরিলে, এর কার উক্তি? কমলাকান্তের উক্তি। তারপর আমরা দেখতে পাই জগৎ পরিবর্তনশীল নয়ন ও অতৃপ্ত অথচ বাসনা নয়ন ভরিয়া দেখি কে চন্দ্রলোক, চন্দ্রলোকে বঙ্কিমচন্দ্র, চন্দ্রলোক মানে এটাতে বুঝিয়েছি যে জগৎ পরিবর্তনশীল, এটা অবশ্যই। তার নয়ন ও অতৃপ্ত অথচ বাসনা নয়ন ভরিয়া দেখি কোন নিবন্ধন থেকে উদ্ধৃত হয়েছে? এটা বঙ্কিমচন্দ্রের চন্দ্রলোকে, চন্দ্রলোক থেকে নেওয়া আছে। সুতরাং খুব শান্তির সঙ্গে যুদ্ধ চলতে লাগল। কাদের যুদ্ধ? হিন্দু মুসলমানের যুদ্ধ চলতে লাগিল। হিন্দু মুসলমান আবুল মনসুর আহমদের ধর্মরাজ্য প্রবন্ধে আমরা দেখতে পাই। আবুল মনসুর, এই যে আবুল মনসুর আহমদের ধর্মরাজ্য প্রবন্ধে আমরা দেখতে পাই যে হিন্দু মুসলমানের যুদ্ধ। তো এটা ওখানে বলা, সুতরাং খুব শান্তির সঙ্গে যুদ্ধ চলতে লাগিল। তা হাদিস শরীফে এই বিষয়ে কোনো নিষেধ নেই। কোন বিষয়ে নিষেধ নেই? ইমামের পাওনার উপর মৌলবীর মধ্যে সমান ভাগ করে দেওয়া। তা খোদা যাকে সাফাত না দেয় তাকে কে ভালো করিতে পারে? কে ভালো করিতে পারে? এই মানে কার বক্তব্য? পীর সাহেবের বক্তব্য। পীর সাহেবের বক্তব্য। ইউরোপীয় প্রবাসী পত্র এটা কোন রীতিতে রচিত? পত্রকার রীতিতে। কি রীতি? পত্রকার রীতিতে রচিত। 6 দিন। আমরা জানি যে লেখক মানে রবীন্দ্রনাথ ঠাকুর পুনে স্টেমারে কতদিন শয্যাশায়ী ছিলেন? 6 দিন। 6 দিন শয্যায় ছিলেন। তা হাবিবুল্লাহ খান ছন্দনাম, এটা আমরা বুঝেছি যে কোন ছন্দনামে বাচ্চা ঈশাকাও কাবুলের সিংহাসন দখল করে। কাবুলের সিংহাসন, এই যে কাবুলের যে একটি সিংহাসন ছিল দখল করে কি? হাবিবুল্লাহ খান ছদ্মনামে। আমার চশমা শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। আব্দুর রহমান পীর সাহেবকে বলেন। আব্দুর রহমান পীর সাহেব কি বলেন? আমার চশমা শির ও জান দিয়ে হুজুরকে খুশ করার চেষ্টা করব। এই যে আব্দুর রহমান পীর সাহেবকে বলেন। দেশ এবং বিদেশ, লাস্ট কোশ্চেন, যে দেশ এবং বিদেশ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসের বিবরণ। এটা কি দেশ বিদেশের গ্রন্থ কি নামকরণে সার্থক? দেশ বিদেশ যে একটা পুস্তক নামকরণ সার্থক কেন হয়? দেশ এবং বিদেশের সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক ইতিহাসের বিবরণ থাকায় দেশ বিদেশ পুস্তকটির নামকরণে সার্থক। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো।